হ্যালো ফ্রেন্ডস, মোদকস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে 1 কিলো রুই মাছ রয়েছে। আমি এই মাছ দিয়ে 3 রকম রেসিপি বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। দিয়ে দেবো লবণ, আর দেবো হলুদের গুঁড়ো, দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে দেবো মাছের পিসগুলো। কড়াইতে তেল গরম হতে দিয়েছি, খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে মাছগুলো ভেজে নেব। প্রথমে মাথাগুলো ভাজবো। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে একই রকমভাবে সব মাছগুলো ভেজে নেব। সব মাছগুলো আমি ভেজে নিয়েছি। তো প্রথমে আমি মাছ সর্ষেটা বানাবো। তার জন্য এখানে আমি 1 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে আর 5-6 কোয়া রসুন বেটে ছেঁকে নিয়েছি। আর কড়াইতে সর্ষের তেল দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন আর দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে লবণ দিয়ে একটু ভেজে নেব প্রথমে। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে টমেটোটা দিয়ে দেবো। এখানে আমি একটা বড় সাইজ আর আরও হাফ টমেটো দিয়েছি। মোটামুটি নরম হয়ে গেছে। এখন আমি হলুদ গুঁড়োটা দিয়ে দেবো আর দেবো কাঁচা লঙ্কা। দিয়ে সরষে বাটা দিয়ে দেবো। সরষেটা দিয়ে আমি বেশি কষবো না, এখানে তেতো হয়ে যাবে। এখন আমি জল দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। মাছগুলো যেহেতু আমি ডিপ ফ্রাই করেছি, ভালোভাবে ফুটিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এটা ভালোভাবে ফুটে গেছে। আঁচটা কমিয়ে মাছগুলো ছেড়ে দেবো। মাছ সর্ষেটা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। মাছ সর্ষেটা আমি নামিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি আর উপর থেকে সামান্য একটু সর্ষের তেল দেবো। বন্ধুরা, কাঁচা সর্ষের তেল দিলে মাছ সর্ষের স্বাদটাই কিন্তু পাল্টে যায়। আপনারা একবার এভাবে বানিয়ে দেখবেন। মাছ সর্ষে আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। তো চলুন এবারে মাছের কারিটা বানিয়ে নিই। এখানে আমি মাছের কারি বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আদা আর 6-7 কোয়া রসুন, সামান্য পরিমাণে আদা দিয়েছি, এটা বেটে নেব। আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। মাছের কারি বানানোর জন্য কড়াইতে সর্ষের তেল দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, দেবো লং, এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। লবণ দিয়ে পেঁয়াজটা একটু নরম করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট দিয়ে দেবো।
পেঁয়াজ আদা রসুনটা 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবারে টমেটো পেস্ট দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, হলুদটা দিয়ে 2 মিনিট নেড়ে চেড়ে এবার এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, মশলাটা যেহেতু আমার লেগে যাচ্ছে, মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো, দিয়ে এটা খুব ভালোভাবে কষাবো। কাঁচা লঙ্কা দেবো, সামান্য পরিমাণে চিনি দেবো, দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। আঁচটা উঠিয়ে দেবো, প্রথমে ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, এবার কম আছে 2 মিনিট ফুটিয়ে নেব আগে। এবারে ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছটা বাড়িয়ে দিয়েছি, কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে কমিয়ে কিছুক্ষণ হতে দেবো। লবণ দিয়ে দেবো। মাছের কারিটা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তো কারিটা আমি বাটির মধ্যে কেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি, সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো, তাহলেই রেডি। মাছের টক বানানোর জন্য যে মাছ ভাজার তেলটা ছিল ওটাই একটু দিয়েছি, দিয়ে দেবো 5 ফোড়ন। মাছের টক বানানোর জন্য আমি এখানে আমসি ভিজিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেঁতুল দিয়েও বানাতে পারেন। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে একটুখানি নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এটা খুব ভালো মতো ফুটে গেছে, এবারে মাছগুলো দিয়ে দেবো। এবারে স্বাদটা ব্যালেন্সের জন্য আমি দেবো এখানে 1 চামচ চিনি, না হলে খুব টক হয়ে যাবে। আপনারা চাইলে নাও দিতে পারেন। আরও একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। মাছের টকটা আমার হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। বন্ধুরা, এই 3টি রেসিপির মধ্যে আপনাদের কোনটি বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।